شاياس آل القادري على حسن والحسين البغداد الجيلاني عليه الصلاة والسلام إلى يوم القيامة হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী কাদরি বর্তমান জামানার সরদার রসুল হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান শরীফার জান আওলাদ খানদান নবুওয়াতে খানদানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা বর্তমান শাহজালাল হুজুর পাক তিনি হুজুর পাক আমাদের দিক নির্দেশনা দেন, সেই মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আমাদের সেই অনুযায়ী এই মসজিদুল কাদরিয়া তথা কাদরিয়া তরিকত পাকের যত আমাদের মসজিদ খানকা শরীফ আছে হুজুর পাকের হুকুম পাকের উপরে পরিচালিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই কারবালার যে আমরা আলোচনা করতেছি একটা পয়েন্টে ধরে, আজটা মহরমে আশুরার রজনী, মাহে মুহররমে আশুরার রজনীতে আমরা যে আলোচনা করতেছি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ মাওলা হুসাইন শহীদ সম্রাট মাওলা হুসাইন সোহাদায়ে কারবালা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাওলা হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, তো আল্লাহ রাসূলের উম্মতকে তিনি নাজাত দান করলেন। আমি আজকে একটা আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 6 মাসের কলিজার টুকরা ছিল আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইনের একমাত্র সত্য শাহাদাত ছিল আলী আসগর। সেই আলী আসগরকে ওরা ছাড়ে না, তোকে আলী আসগরকে ছাড়লো না। এমন পাষণ্ড ছিল, এমন পামর ছিল, পাষণ্ড পাপাচারটা ছিল, পাপাচার ছিল। ইয়েজিদের যারা সৈন্য সামন্ত ছিল এমন পামর ছিল, এমন পাষণ্ড ছিল। পৃথিবীর ইতিহাসে জালিম যে মানুষ হতে পারে এদেরকে কল্পনা করলেই বুঝতে, এত জালিম ছিল তারা। মুসলিমের বেশে ধারণ করে, মুসলিমের লেবাস করে আওলাদে রাসূলের উপরে নৃশংস ছুরি চালিয়ে দিয়ে কারবালার ময়দানে আল্লাহ রাসূলের বংশকে নির্বংশ করে দেওয়ার একটা প্ল্যান করে তারা। কিন্তু আল্লাহ রাসূল তো জানে তার বংশ সিলসিলা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা আলী আসগর আলাইহিস সালাম একবারে ছোট্ট শিশু 6 মাসে। মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে একটা উত্তপ্ত বালুকা রাশি, অনেক গরম দুপুর বেলা, তিনি একটা ভাষণ প্রদান করতেছেন ইয়াজিদের সৈন্যদের সামনে। এর ভিতরে মাওলা হুসাইন বললেন, হাল মিন নাসির ইয়ানসুরুন, আমাকে কি সাহায্য করার মতো কেউ নাই? আমাকে কি সাহায্য করার মতো কেউ নাই? তখন এই কথা মাওলা হুসাইনের কথাটা আলী আসগরের কানে চলে আসে। আলী আসগরের কানে চলে আসার সঙ্গে সঙ্গে আলী আসগর আলাইহিস সালাম তিনি দোলনায় ছিলেন, দোলনা থেকে নিজেকে ফালাই দিলেন, দোলনা থেকে তিনি পড়ে গেলেন। তিনি বলতেছে, ইয়া আব্বা হুজুর, মাওলা হুসাইন আমি আছি, সাহায্য করার মতো আমি আলী আসগর আছি। মাওলা হুসাইন এক সময় বললেন, তোমাদের ভিতরে কি কোন মুসলমান নাই? একজন ব্যক্তি এর ভিতর থেকে সারা দিন আসলে মুসলমান থাকলে তো সারা দেবে কি? হ্যাঁ, মাওলা হুসাইন বলতে তোমাদের ভিতরে কোনো মুসলমান আছে নাকি? কোন ব্যক্তি সারা দেবে, কোন সারা দেবে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আলী আসগর যদি চাইতেন কারবালার ময়দানে জমজম কূপের মতন তার পায়ের আঘাতে শত শত কূপ সৃষ্টি হতে পারত। আলী আসগর চাচ্ছেন না যে কারবালার ময়দানে এই জমজমের কূপের মতন কূপ সৃষ্টি হয়ে যাক, আলী আসগর চাচ্ছেন না। আলী আসগর শহীদ হয়ে যাবেন, তানার বাবা মাওলা হুসেনের পদতলে তাদের জীবন উৎসর্গ করে এই কুরবানি করে দিয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে। আলী আসগর চাচ্ছে, আলী আসগর চাচ্ছে যে আমাদের যে নবী এসেছে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা এসেছে, তার জন্য এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য কারবালার ময়দানে আমরা শহীদ হয়ে যাব। তিনি দোলনা থেকে নিজেকে ফালিয়ে দিলেন, পড়ে গেলেন দোলনা থেকে। আলী আসগরের মাতা আলী আসগরের পোশাক পরেছে, এর ভিতরে আলী আসগরের তৃষ্ণার পর আলী আসগর জিহ্বা লড়ে না। মাওলা হুসাইন কিছুক্ষণের ভিতরে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, হাহাকার কান্নাকাটি সৃষ্টি। আলী আসগর কথা বলে, আলী আসগর লড়াচড়া করে না, আলী আসগরের মুখে জিহ্বা লড়ে না। আলী আসগরের আম্মা বলতেছে, শাহরবান বলতেছেন, ইয়া মাওলা, ইয়া মাওলা, যদি পারেন আলী আসগরকে একটু পানি খাওয়াই নিয়ে আসে, যদি পারেন আমার এই কলিজার টুকরা আলী আসগরকে কিছু পানি খাওয়াই নিয়ে আসে। আলী আসগরের মাঝে পোশাক পরিয়ে দিচ্ছে। পোশাক পরানোর সময় বলতেছে, হ্যাঁ আলী আসগরের বেটা, তুমি বেঁচে থাকতে তোমার বাবার যিনি কোনো ক্ষতি না হয়, তুমি বেঁচে থাকতে তোমার আব্বা হুজুর মাওলা হুসাইনের যিনি কিঞ্চিত পরিমাণ যিনি আঘাত না লাগে, এটা খেয়াল করবো। আলী আসগর মাথা দাঁড়িয়ে বলতেছে, হে আম্মা হুজুর, আমি বেঁচে থাকতে আমার আব্বা হুজুরকে আমি কিছুই হতে দেবো না, আমার আব্বা হুজুরের কোনো ক্ষতি হবে না। আলী আসগর দেখেন, আওলাদে রাসূলের যত সদস্য দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সাথে সাথে কথা বলা শুরু হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা হয়, মানুষের দ্বারা হয় না। আলী আসগর তার মায়ের সাথে কথা বলতেছে, হে আম্মা জান, আমি থাকতে তো আমার আব্বা হুজুরের কোনো কিছু হবে না। আলী আসগর আলাইহিস সালাম যখন কাপড় চোপড় পরিয়ে দিচ্ছে, পরিয়ে দেওয়ার পরে আলী আসগরের মা শাহের বানু আলী আসগরের কোলে তুলে দিলেন, মাওলা হুসাইনের কোলে তুলে দিলেন, হে মাওলা, আপনি যদি পারেন তো আলী আসগরকে একটু পানি খাওয়াই নিয়ে আসেন। আলী আসগরের পানি যদি খাইতে পারে আলী আসগর, এই তৃষ্ণার তো আলী আসগরে বেঁচে যাবে। আমার বুকে কোনো দুধ নাই যে আলী আসগর খেয়ে বাঁচবে, তৃষ্ণার তো আলী আসগর একটু পানি খাওয়াই। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগরের শরীরের উপর দিয়ে একটা কাপড়ের মতো টেনে, শরীরের ভিতরে কাপড় থেকে উত্তপ্ত গরম ছিল, রোদ ছিল, অনেক প্রখর রোদ ছিল, আলী আসগরকে ঢেকে নিয়ে যাচ্ছেন। এর ভিতর থেকে এজিদের শত্রুরা মনে করতেছে ইমাম হুসাইন সন্ধি করার জন্য কোরআন শরীফ নিয়ে আসতেছে। এর ভিতর থেকে মাওলা হুসাইন বলতেছে, তোমাদের সাথে হয়তো বাবার শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার 6 মাসের শিশু আলী আসগরের সাথে তো কোনো শত্রুতা নাই, ওকে তোমরা একটু পানি খাইয়ে দাও, ওকে একটু পানি। আলী আসগর তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছে, তোমরা যদি মনে করতে পারো আলী আসগরের উসিলায় করে পানি খাবো, সেটা তোমরা যদি মনে করতে পারো আলী আসগরের উসিলা করে পানি খাবো, আমি আলী আসগরকে উত্তপ্ত এই গরম বালুর পর শোয়াইয়া দিলাম, তোমরা আলী আসগরের মুখে পানিটা আমাকে দেওয়ার দরকার, না, আলী আসগরের মুখে পানি দাও। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগরকে উত্তপ্ত বালুকা রাশির উপরে গরম বালির পর শোয়ায় রাখলে মাওলা হুসাইন
অন্যদিক মুখ করে দাঁড়িয়ে গেলেন যে তোমরা আলী আসগরের মুখে পানি দাও, আমাকে পানি দিতে হবে না। মওলা হুসাইন কিছুক্ষণ পরে দেখলেন আলী আসগর এই বালুর ভিতরে ছটফট ছটফট করে আলী আসগর পানি দিয়েছে। আলী আসগরকে পানি দিলেন না। আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত তৃষ্ণার্ত ছিলেন। তিনি তো একটা ছোট শিশু, এত ছোট শিশু ছিল, এত দুধের শিশু ছিল। মওলা হুসাইনকে উদ্দেশ্য করে বলতেছে, আপনার মওলা হুসাইনকে উদ্দেশ্য করে তীর মারার কথা বলতেছে। আপনার ওমর ইবনে সাদ বলতেছে, হে হুরমালারে, ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মেরে দে, তীর মেরে দে। হুরমালা যখন তীর মারবে, প্রথমবার যখন তীর উঠেছে, হুরমালা দেখতেছে ও তো আলী আসগর তো নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের সামনে দাঁড়িয়ে আছেন। হুরমালার তীর পড়ে গেছে, হুরমালার হাত থেকে তীর পড়ে গেল। দ্বিতীয়বার যখন ওমর ইবনে সাদ বলতেছে, হুরমালা তোর হাত থেকে তীর পড়ছে কেন রে? দ্বিতীয়বার যখন তীর উঠিয়েছে, হুরমালা মনে হচ্ছে মওলা আলী সেরের সামনে দাঁড়িয়ে গেছে। মওলা আলী আলাইহিস সালাম হুরমালা বলতেছে, হুরমালা উদ্দেশ্য করে ওমর ইবনে সাদ বলতেছে, ওমর ইবনে সাদ হুরমালা বলতেছে, হে হুরমালা, তোর কাছ থেকে তীর পড়ছে, তুই তীর মেরে দে, তুই তীর মেরে দে। হুরমালা এত সূক্ষ্মভাবে তীর মারতে পারত। এই আকাশ দিয়ে যদি একটা পাখি যেত, ও যদি নিশানা করতো, ওই আকাশের পাখিতে পাখির উপরে তীর লেগে যেত। এত সূক্ষ্ম নিশানা ছিল, এত সূক্ষ্ম নিশানা ছিল হুরমালা, আকাশের পাখি পর্যন্ত লেগে যেত তীর মারলে পরে। হুরমালা যখন তৃতীয়বার হাত কাঁপতেছে, যখন তীর মারতে গেল, হুরমালা তীর মারল। মওলা হুসাইনের ছোট্ট শাহজাদা বাম করেছিল, দেখলো যে তীর আসতেছে, ধান করে লাভ দিয়ে এসে এইখানে আসলো। হুরমালার তীর মওলা হুসাইনের শাহজাদা আলী আসগরের এই গলা ভেদ করে ভিতরটা ঢুকে গেলে মওলা হুসাইনের ডান বাহুতে লেগে গেল। ডান বাহুতে লেগে যাওয়ার সাথে সাথে মওলা হুসাইনের শাহজাদা আলী আসগরের এই গলার ভিতর দিয়ে তীর ঢুকে গেল। ছোট্ট শিশু আলী আসগরের গলার ভিতর দিয়ে তীর ঢুকে গেল। আলী আসগরের গলা অনেক চিকন ছিল, কারণ সে তো শিশু বাচ্চা ছিল। আলী আসগরের গলা ভেদ করে মওলা হুসাইনের ডান বাহুতে তীর লেগে গেল। যখন মওলা হুসাইন এইভাবে তীর টান দেয়, মনে হচ্ছে যে কলিজা ছিঁড়ে আসতেছে আলী আসগর কেউ পানি দেওয়া হলো না, পানির মধ্যে আলী আসগরকে তীর মেরে দেওয়া হলো। আলী আসগর দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে তারা কিরকম ভাবে নির্যাতন করেছে। নির্যাতনের পাহাড় তাদের উপরে চলে এসেছে। নির্যাতন এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে, 6 মাসের শিশুকে তারা পানি দেওয়ার বদলে তীর মেরে দেয় তাদের। যখন আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তীর মেরে দিয়েছে, মওলা হুসাইন তীর টাঙ্গা খুলে ফেললেন। খোলার পরে আলী আসগর মওলা হুসাইনের হাতের উপর শাহাদাত করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর শাহাদাত বরণ করলো। শাহাদাতের পেয়ালা পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করলো, বলে সুবহানাল্লাহ। এই দিনে আলী আসগর মওলা হুসাইনের কোলের পরে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি জান্নাতের সরদার মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলেন রক্তটা মাটিতে নিক্ষেপ করবেন। মাটি মানুষের মতন কথা বলা শুরু করে দিল, বলতেছে মওলা হুসাইনের সাথে, হে মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলী আসগরের রক্ত যদি আমি মাটিতে আপনি দিয়ে দেন, আমরা কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলাতে পারবো না, একটা ফসল গজাইতে পারবো না, আমাদের শক্তি শেষ হয়ে যাবে। যে কারণে মওলা হুসাইন এক ফোঁটা রক্ত মওলা হুসাইন এই মাটিতে দিতে পারলো না। মাটি মানুষের
মানুষের মতন কথা বলতেছে। যদি মাওলা হুসাইন বলতেছে, মাওলা হুসাইন উদ্দেশ্য করে বলতেছে, আপনি আমাদের মাটির পর মাওলা আলিয়াস করে রক্ত দিবেন না। যখন মাওলা হুসাইন আকাশের দিকে রক্ত দিতে চাইলেন, আকাশের মানুষের মতন কথা বলা শুরু করে দিল। মাওলা হুসাইন উদ্দেশ্য করে বলতেছি, ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলিয়াসগড়ের রক্ত আকাশের দিকে নিক্ষেপ করবেন না। আকাশের দিকে যদি নিক্ষেপ করেন, কিয়ামত পর্যন্ত আমরা বৃষ্টি দিতে পারবো না। যদি বৃষ্টি যদি না দিতে পারি, পৃথিবীতে কোনো ফসল ফলাইতে পারবেন না, কোনো ফসল হবে না, মানুষ বাঁচবে না, ফসল হবে না, পশুপাখি তরুলতা কোনো জন্মাবে না, পানি ছাড়া কোনো বস্তু হয় না। আপনি আমাদের আকাশের দিকে কোনো রক্ত নিক্ষেপ করবেন না। মাওলা হুসাইন আলাইহিস সালাম এই কারবালার ময়দানে আলিয়াসগড়ের পবিত্র রক্ত যেখানে দিতে যাচ্ছে, তারা মানুষের মতন কথা বলা শুরু করে দিচ্ছে। মানুষের মতন কথা বলে, আকাশ মানুষের মতন কথা বলে, এই জমিন মাওলা হুসাইনের সাথে মানুষের মতন কথা বলা শুরু করে দেয়। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিয়াসগড়ের রক্ত নিজের শরীর দিয়ে, মুখমণ্ডল দিয়ে মেখে দিচ্ছে। রক্তে লাল রঞ্জিত মাওলা হুসাইনের শরীর রক্তাক্ত হয়ে গেল আলিয়াসগড়ে। কেউ আলিয়াসগড়ে রক্ত দিচ্ছে না, কারণ আলিয়াসগড় এমন একজন ব্যক্তি ছিল, 6 মাসের শিশু জানার কুরবানি আগে থেকেই লাউহে মাহফুজে আল্লাহ রাসূল থেকে লিখিত অবস্থায় ছিল। আলিয়াসগড় কারবালার মধ্যে শাহাদাত বরণ করবে, আল্লাহ রাসূল আগে এটা কবুল করে দিয়েছে। আলিয়াসগড় এমন একজন ব্যক্তি ছিল যার রক্ত কোনো কিছুতেই দিতে চাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আলিয়াসগড় কারবালার মধ্যে শাহাদাত বরণ করলো। যে শাহাদাতের রক্ত আর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার শরীর মুবারক দিয়ে, মুখমণ্ডল দিয়ে সব জায়গাতে এই রক্ত দিয়ে পবিত্র রক্ত মাটিতে পড়তেছে। যখন আলিয়াসগড়কে নিয়ে মাওলা হুসাইন তাবুর দিকে যাবে, একবার তাবুর দিকে আগিয়ে যায়, আবার পিছনের দিকে আসে, একবার আগে সামনের দিকে আগায়, আবার পিছনে আসে, একবার সামনের দিকে আগায়, আবার পিছনে আসে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 বার করে আলিয়াসগড়ের এই দেশ পবিত্র দেহ মোবারক নিয়ে 7 বার তাবুর দিকে গিয়েছে, 7 বার পিছনে এসেছে। তখন মাওলা হুসাইন একেবারে মন স্থির করলেন তাবুর ভিতরে যেতেই হবে। মাওলা হুসাইন আলিয়াসগড় আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ মোবারক নিয়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। শাহের বাড়িতে বললেন, আমি আলিয়াসগড়কে এমন পানি খাইয়েছি আর জীবনে কোনদিন আলিয়াসগড় তৃষ্ণার্তই হবে না। আলিয়াসগড় একবারে পানি পান করেছে, তিনি হাউসে কাউসারের পানি পান করবে। কারবালা, মজলুমে কারবালা, বিপাশিত কারবালা, মজলুমে কারবালা, শহীদে কারবালা, নারায়ে তাকবীর। দেখুন এমন ভাবে নৃশংস ভাবে আলিয়াসগড় আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদাত বরণ করে ফেললেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সরদার মাওলা হুসাইন তখন আলিয়াসগড়কে কোলে নিয়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। শাহের বাড়িতে বলছেন, হে তোমার বিবি, দেখো আলিয়াসগড়কে এমন পানি খাইছে, জীবনে আর কোন তৃষ্ণার্ত হবে না, তিনি হাউসে কাউসারে গিয়ে পানি পান করবে। মাওলা হুসাইনের এই কথা শুনে আলিয়াসগড় থেকে যখন কোলে নিলেন, আলিয়াসগড় একদম নিঃশব্দ হয়ে গিয়েছে, লড়াচড়া করে না, তাকিয়ে দেখে আলিয়াসগড়ে শাহাদাত বরণ করেছে। আলিয়াসগড়ে শাহাদাত বরণ করেছে। শাহের বাড়ি বলতেছে, 6 মাসের পশুকেও তো মানুষ এইভাবে হত্যা করে, এইভাবে মারে না। 6 মাসের পশুকেও তো মানুষ কুরবানি করে না।
6 মাসের পশুকেও তো মানুষ কুরবানি করে না। আরে আলী আসগর তো ছোট বাচ্চা ছিল, ছোট্ট শিশু ছিল, তাকে কি একটু পানি দিয়েছে তোরা? এইভাবে বিলাপ করা শুরু করে দিল। মাওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাঁবুর ভিতরে নিয়ে প্রবেশ করলেন, মহিলারা এক এক করে মাতম করা, রোনাজারি করা, হাজিরি করা শুরু হয়ে গেল। আলী আসগরকে দেখে দেখুন বিলাপ করা, কান্নাকাটি করা শুরু হয়ে গেল। মাওলা হুসেন একটা দেখলেন মহিলারা তো এই কান্নাকাটি থামবে না, আহাজারি থামবে না। মাওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনিস করলেন, তাঁবুর পিছনে গিয়ে আলী আসগরের পবিত্র দেহ মোবারক এই উত্তপ্ত বালুর ভিতরে তাকে কবরস্থ করে দিলে, তাকে মাটির ভিতরে শোয়াইয়া দিলেন এবং উপর দিয়ে বালু দিয়ে, উত্তপ্ত বালু দিয়ে আলী আসগরকে ঢেকে দিলেন এবং তার ওখানে মাজার শরীফের কাজ করে দিলেন মাওলা হুসেন। তাকে কারবালার ময়দানে তিনি উত্তপ্ত বালির ভিতরে একবারে গর্ত করে আলী আসগরকে রেখে দিলেন। দেখুন, নবী বংশের সদস্যদেরকে এমন ভাবে তারা মারতে পারে, এমন ভাবে তারা আঘাত করতে পারে, তাদের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই, কিঞ্চিত পরিমাণ মায়া নাই। মায়া যদি থাকতো, যে নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই নবীর নাতিকে কিভাবে মারতে পারে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন পড়ে সেই নবীর নাতিকে কিভাবে মারতে পারে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, হজ করে, যাকাত প্রদান করে, নামাজ পড়ে সেই নবীর নাতিকে কিভাবে মারতে পারে? যে না আসলে কোরআন আসে না, নামাজ আসে না, রোজা আসে না, হজ আসে না, যাকাত আসে না, এই হাদিস আসে না, কালেমা আসে না, সেই নবীর নাতিকে কিভাবে কারবালা ময়দানে মারতে পারে? কিভাবে শাহাদত বরণ করতে পারে? তাকে কিভাবে আঘাতের পর আঘাত করতে পারে? এত আঘাত করেছে, আঘাতের জর্জরিত তাদেরকে করে ফেলেছে। মাওলা হুসেন তার এই পরিচয় একবারে স্তব্ধ হয়ে গিয়েছে। তিনি এই পবিত্র লাশ দেখতে দেখতে তার কলিজা দিয়ে পানি বের হচ্ছে না, এক ফুটা পানি বের হচ্ছে না, তারা স্তব্ধ হয়ে গেছে। মাওলা হুসাইন শহীদের সম্রাট মাওলা হুসাইন এই মুহররমের 10ম রজনীতে এমন একটা রাত ছিল, 10ম রজনী, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ম রজনীটা রাত ভর ইবাদত বন্দেগিতে কাটিয়ে গেছে। রাত ভর আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল। মাওলা হুসাইনের কি নামাজ রোজা কোনো কমতি ছিল? যিনি জান্নাতের সরদার, তার কি নামাজ রোজা কোনো কমতি ছিল? কমতি ছিল না। তিনি পায়ে হেঁটে একটা রেওয়াতে আসছে, তিনি 25 বার হজ করেছে। সুবহানাল্লাহ। তিনি পায়ে হেঁটে প্রায় 25 বার হজ করেছে জান্নাতের সরদার মাওলা হুসাইন। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, মোট 25 বার হজ করেছে। শহীদের সম্রাট মাওলা হুসাইন, সোহাদায়ে কারবালা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররমের পরে যখন সূর্য উঠে গেল, এক এক করে শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহাদায়ে কারবালা, শহীদে কারবালা, মাওলা শহীদের সম্রাট মাওলা হুসাইন যখন সকলেই শাহাদত বরণ করেছে, শাহাদতের পেয়ালা পান করলো, একমাত্র জয়নুল আবিদিন কারবালার ময়দানে তিনি বিমার অবস্থায়, অসুস্থ অবস্থায় তিনি তাঁবুর ভিতরে শুয়ে আছেন। যখন মাওলা হুসাইন কারবালার ময়দানে যুদ্ধে ছিল, যুদ্ধে যাওয়ার পরে হঠাৎ করে জয়নুল আবিদিন তিনি হুশ ফেরত আসেন। হুশে আসার পরে মাওলা হুসেন আলিয়ার
জয়নুল আবেদিনের সাথে কুলাকুলি করলেন। কুলাকুলি করে সিনায় সিনায় তাদের বেলায়েতি চলে যায়। আওলাদে রসুলের বেলায়েতে সিনায় সিনায় ট্রান্সফার হয়। আলিয়াসগরকে জয়নুল আবেদিনকে মওলা হুসাইন আলাইহিস সালাম সিনায় সিনায় ট্রান্সফার করে দিয়ে আবারও জয়নুল আবেদিন আলাইহিস সালাম আবার অজ্ঞান হয়ে গেলেন, অসুস্থ এবং বিছনায় পড়ে গেলেন। তিনি বিছনায় শুয়েই ছিলেন। যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন, তিনি অসুস্থ অবস্থায় কারবালার ময়দানে শুয়েই ছিলেন। কে কোথায় শাহাদত বরণ করেছে তিনি তা বলতে পারবেন না। তিনি তেনার বলার হুঁশেই ছিলেন না। মওলা হুসাইন আলাইহিস সালাম তিনি যখন কারবালার ময়দানে যুদ্ধে যাবেন, তিনি এক এক করে যুদ্ধের পোশাক পরতেছে। তিনি সর্বপ্রথম পুরাতন পোশাক পরলেন, একবারে পুরাতন পোশাক পরলেন শরীরের উপর দিয়ে। কয়েকটা পোশাক পরেছেন মওলা হুসাইন, কয়েক প্রকার পোশাক পরেছেন, সবার উপরে পড়েছে একবারে নতুন পোশাক, অনেক দামি পোশাক পরেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। কয়েকটা পোশাক পরেছে তিনি শরীরের উপর দিয়ে। মওলা হুসাইন জানতো ওরা আমার শরীরের পোশাক পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যাবে। যখন শরীরের পোশাক ছিঁড়ে নিয়েছিল, পুরান পোশাক দেখে ওরা ছিঁড়ে নিবে না, পোশাক পরা ও পরিত অবস্থা। দেখেন তিনি আবরু ঢাকার জন্য, এই সদর ঢাকার জন্য কতই না তারা ব্যস্ত হয়ে যায়। জাইনাব সালামুল্লাহি আলাইহা জিজ্ঞাসা করতেছেন, হে মওলা হুসাইন, হে আমার ভাইজান, আপনাকে আমি দেখছি আপনি সর্বপ্রথম পুরান পোশাক পরলেন, তারপরে ধাপে ধাপে নতুন পোশাক পরলেন, কারণটা কি? জাইনাব উদ্দেশ্য করে বললেন, হে জাইনাব, হে আমার বোন, হে আমার কলিজার টুকরা বোন, তুমি জানো না যখন আমি কারবালার ময়দানে কারবালার ময়দানে শাহাদত বরণ করব, শাহাদত বরণ করার পরে ওরা আমার শরীর থেকে কাপড় খুলে খুলে নিয়ে চলে যাবে। তখন যখন নতুন পোশাক ছিঁড়ে ভিড়ে নিয়ে চলে যাবে, পুরান পোশাক দেখলে ওরা আর নেবে না। আমার শরীরে পুরান পোশাকটাই থেকে যাবে, নতুন পোশাক ওরা খুলে খুলে নিয়ে চলে যাবে। ওরা কোনো পোশাক ওরা দিবে না। যখন পোশাক পরা শেষ হয়ে গেল, এক এক করে যখন কারবালার ময়দানে সকল পুরুষ শহীদ হয়ে গিয়েছে, সেনাপতি শহীদ হয়েছে, আব্বাস আলমদার শহীদ হয়ে গিয়েছে, যত পুত্রগণ ছিল, যত জওয়ান ছিল, যত আহলে বাইতের সদস্য ছিল, একমাত্র জয়নুল আবেদিন ব্যতীত সকলেই শহীদ হয়ে গিয়েছে। এদিকে মওলা হুসাইন শুরু হয়েছে। মওলা হুসাইনের যুদ্ধের পোশাক পরে ঝুলেছে না বা দুলদুলের উপরে চড়েছে। চড়ার পরে সকিনা বলতেছে, হে আব্বা হুজুর, হে মওলা হুসাইন, হে আমার আব্বা হুজুর, আপনি কারবালার ময়দানে যাবেন না। যেই কারবালার ময়দানে, যে ব্যক্তি কারবালার ময়দানে গিয়েছে আর কখনো ফেরত আসে নাই, আর কখনো তাদের সাথে কথা বলতে পারি নাই। আমার চাচা আব্বাস আলমদারে গিয়েছিল কারবালার ময়দানে পানি আনার জন্য, ফুরাত নদীর ভিতর, ফুরাত নদী থেকে পানি আনতে গিয়েছিল। আমার চাচা আব্বাস আলমদার ফেরত আসে নাই, আর পানি নিয়ে আসে নাই, আর পানি নিয়ে আসে নাই। আমার ভাই আলী আকবর গিয়েছিল কারবালার ময়দানে, আমার ভাই আর ফেরত আসে নাই, তাকে আমি আর দেখতে পাই নাই। আমার ভাই কাসেম গিয়েছিল কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, কি আর কারবালার ময়দান থেকে বলতেছে, মুহাম্মদ গিয়েছিল কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, তিনি আর ফেরত আসে নাই। হে আব্বা হুজুর, আপনি কারবালার ময়দানে যাবেন না, যুদ্ধ করতে যাবেন না। এইভাবে করে সকিনা তার বাবাকে বলতেছে, আব্বা হুজুর, আপনি কারবালার ময়দানে যাবেন। যে যায় আর ফেরত আসে না, যে গেল কারবালার ময়দানে সে আর ফেরত আসলো না। যে তাবু থেকে বের হয়ে ময়দানে মাহশারে গেল, এই যুদ্ধের জন্য চলে গেল, সে আর ফেরত আসলো না। আমি দেখেছি যারা যারা গিয়েছে তারা আর ফেরত আসে নাই। যখন সকিনা এই কথাগুলো বলতেছে, বলতে বলতে
সকিনা অস্থির হয়ে যাচ্ছে। মাওলা হুসাইন জুলজেনা ঘোড়ার উপরে চড়ে বসলো। চড়ে বসার পরে জুলজেনা ঘোড়া বা দুলদুল কয় পাও এগোনোর পরে আর আগাইতে পারে না। মাওলা হুসাইন বলে, হে জুলজেনা রে, তুই কিসের জন্য দাঁড়িয়ে গেলে? তুই দাঁড়ালে কিসের জন্য? তুই চল জুলজেনা, তুই চল রে, তুই ময়দানে মাহাশরে চল, আমাকে দাবলি, আমাকে চড়িয়ে নিয়ে চল। জুলজেনা মাথা লড়াইয়া বলে, মাথার দিকে বাড়ি মেরে বলে, মাটির দিকে মাথা নিচে করে বলে, হে মাওলা হুসেন, জুলজুল তো কথা বলে না, মাথা লাড়িয়ে মাটির দিকে মাথা লাড়িয়ে বলে, মাওলা হুসাইন, আমার পা ধরে বসে আছে সকিনা, আমি কি করে আপনাকে নিয়ে কারবালার ময়দানে যাব? আমি কি করে সকিনা যে আমার পা ধরে বসে রয়েছে, আমি কি করে ময়দানে মাহাশার আপনাকে নিয়ে যাব? মাওলা হুসাইন আবার ঘোড়ার পিঠ থেকে নামলে, সকিনাকে কোলে নিলেন। সকিনাকে বলতেছে, হে মা, হে আমার বেটি সকিনা, আমাকে তো যেতেই হবে, এটা আল্লাহ তাআলার একটা ইশারা রয়েছে, আল্লাহ তাআলার ইশারা আমাকে পূর্ণ করতেই হবে। সকিনাকে কি যেন বললো মাওলা হুসাইন, সকিনা কাঁদা থামিয়ে দিল এবং মাওলা হুসাইন থেকে চলে তাঁবুর ভিতরে চলে গেল। মাওলা হুসাইন লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসে, ঘোড়ার পিঠে উঠে বসে। এখন জুলজেনা বা দুলদুলকে বললো, হে দুলদুল, তুই ময়দানে মাহাশরে চল, তুই যুদ্ধের ময়দানে চল। তখন এই দুলদুল বা জুলজেনা মাওলা হুসাইনকে পিঠের পর সরিয়ে তিনি সামনের দিকে আগানো শুরু করে দিলেন। মাওলা হুসাইনকে নিয়ে সামনের দিকে আগিয়ে যাচ্ছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহীদের সম্রাট মাওলা হুসাইন, ওই কারবালার ময়দানে গিয়ে তিনি একটা ভাষণ প্রদান করলেন। তোমরা কি জানো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন? তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিল মাওলা আলী শরীফের তার সন্তান আমি? তুমি কি জানো না, তোমরা কি জানো না, মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার পরিবার টুকরা সন্তান আমি, যিনি মহিলাদের সরদারিনী হবে, দেশের ভিতরে যত মহিলারা প্রবেশ করবে ওই মহিলাদের সরদারিনী আমার মা হবে। মাওলা হুসাইনকে উদ্দেশ্য করে মাওলা হুসাইন এক এক করে বলতেছে। ওরা শোনার পরে এক একজন মাওলা হুসাইন থেকে চোখ ফিরে নিচ্ছে। কিছু কিছু এদিকে সুন্দর মাওলা হুসাইনের